বোকা বাঘের গল্প। এক রাজার বাড়ির কাছে এক শিয়াল থাকত। রাজার ছাগলের ঘরের পিছনে তার গর্ত ছিল। রাজার ছাগলগুলি খুব সুন্দর আর মোটা মোটা ছিল। তাদের দেখলেই শিয়ালের ভারী খেতে ইচ্ছা হতো, কিন্তু রাজার রাখাল আর গুলির ভয়ে তাদের কাছে আসতেই পারতো না। তখন শিয়াল তার গর্তের ভিতর থেকে খুঁড়তে আরম্ভ করলো। খুঁড়ে খুঁড়ে সে ছাগলের ঘরে এসে উপস্থিত হলো। কিন্তু গর্ত খুঁড়ে ঘরে উঠে দেখলো রাখালের দল সেখানে বসে আছে। তারা শিয়ালকে দেখতে পেয়েই ধরে ফেলল। তারপর তাকে খোঁটায় বেঁধে রেখে চলে গেল। যাবার সময় বলে গেল, কাল এটাকে নিয়ে সকলকে তামাশা দেখাবো, তারপর মারবো। আজ রাত হয়ে গেছে। রাখাল আর পাহারাদাররা চলে গেছে। শিয়াল চুপ করে বসে আছে। এমন সময় এক বাঘ সেইখান দিয়ে যাচ্ছে। শিয়ালকে দেখে বাঘ ভারী আশ্চর্য হয়ে বলল, কি ভাগ্নে, এখানে বসে কি করছো? শিয়াল বলল, বিয়ে করছি। বাঘ বলল, তবে কোণে কোথায়, লোকজন কোথায়? শিয়াল বলল, কোণে তো রাজার মেয়ে, লোকজন তাকে আনতে গেছে। বাঘ বলল, তুমি বাধা কেন? শিয়াল বলল, আমি যদি বিয়ে করতে না চাই তাই আমাকে বেঁধে রেখে গেছে, যদি আমি পালিয়ে যাই? বাঘ বলল, সত্যি নাকি? তুমি বিয়ে করতে চাচ্ছ না? শিয়াল বলল, সত্যি মামা, আমার বিয়ে করতে একটুও ইচ্ছা হচ্ছে না। এ কথা শুনে বাঘ ব্যস্ত হয়ে বলল, তাহলে তোমার জায়গায় আমাকে বেঁধে রেখে চলে যাও। শিয়াল বলল, তুমি আমার বাঁধন খুলে দাও, তারপর আমি তোমাকে বেঁধে রেখে যাচ্ছি। বাঘের আনন্দ দেখে কি, অমনি সে শিয়ালের বাঁধন খুলে দিল। শিয়াল আর দেরি না করে বাঘকে খোঁটায় বেঁধে বলল, একটা কথা মামা, তোমার শালারা কাল এসে তোমার সাথে হাসি তামাশা করবে, তুমি আবার খেপে যেও না। বাঘ বলল, আরে না, আমি কি তাতে আর খেপি? আমি বুঝি এতই বোকা। এই কথায় শিয়াল হাসতে হাসতে চলে গেল। বাঘ ভাবতে লাগলো, কখন কোণে নিয়ে আসবে, কখন বিয়ে হবে রাজার মেয়ের সাথে। সকালবেলায় রাখালের দল এসে উপস্থিত হলো। বাঘ তাদের দেখে ভাবলো, এই আমার শালারা এসেছে, এক্ষুনি হয়তো ঠাট্টা করবে, তাহলে আমাকেও খুব হাসতে হবে। রাখালেরা এসেছিল শিয়াল মাঠে। এসে দেখলো বাঘ বসে আছে। অমনিতে হইচই পড়ে গেল। কেউ কেউ পালাতে চায়, কেউ কেউ তাদের থামিয়ে বলল, আরে বাধা রয়েছে দেখছিস না, ভয় কি? কুড়াল, খন্তা, বল্লম সব নিয়ে আয়। তখন একজন মস্ত একটা ইট এনে বাঘের গায়ে ছুঁড়ে মারল। বাঘ তাতে বলল, হা 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 হা। একজন বাঁশ দিয়ে গুঁতো মারল। বাঘ তাতে বলে, হি হি হি। আরেকজন বল্লম দিয়ে খোঁচা মারল। বাঘ তাতে বলল, উহ হু হু হু, বুঝেছি তোমরা আমার শালা। আবার বল্লম দিয়ে খোঁচা মারল। বাঘ তাতে বেজায় রেগে গেল, বলল, দুত্তর, এমন ছাইবি আমি করব না, বলে সে দড়ি ছিঁড়ে বনে চলে গেল। বনের ভিতরে এক জায়গায় করাতিরা করাত দিয়ে কাঠ কাটত। একটা মস্ত কাঠ চিঁড়ে রেখেছে, সেখানে গোঁজ মেরে করাতিরা চলে গিয়েছিল। এই সময় বাঘ বনের ভিতরে এসে দেখে শিয়াল সেই কাঠের উপরে বসে বিশ্রাম করছে। শিয়াল তাকে দেখেই বলল, কি মামা, বিয়ে কেমন হলো? বাঘ বলল, না ভাগ্নে, ওরা বড্ড বেশি ঠাট্টা করে, আমি তাই চলে এসেছি। শিয়াল বলল, তা বেশ করেছে, এসো দুজনে গল্প করি। বলতেই বাঘ লাফিয়ে কাঠের উপর উঠেছে, আর যেখানে বসেছে সেখানে কাঠটা ফাঁকা করা ছিল। বাঘের লেজটা গিয়ে পড়লো সেই ফাঁকার ভিতরে। শিয়াল কাঠ থেকে গোছটি খুলে নিতেই বাঘের লেজ আটকে গেল কাঠের ফাঁকে।
সাথে সাথে বাঘ চেঁচিয়ে এক লাফ দিল। সেই লাফে ফটাং করে বাঘের লেজ ছিঁড়ে একেবারে দুই খান। তখন বাঘ মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। এই দেখে শিয়ালও মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। বাঘ বলল, বাঘনে গেলুম রে, আমার লেজ ছিঁড়ে গিয়েছে। শিয়াল বলল, মামা গেলুম, আমার কোমর ভেঙে গিয়েছে। এমনি করে দুজনে গড়াগড়ি দিয়ে কচু বনে ঢুকে শুয়ে রইল। বাঘ আর নড়তে চড়তে পারেনি, কিন্তু শিয়াল বেটার কিছুই হয়নি। সেই কচু বনের ভিতরে অনেক ব্যাঙ ছিল। শিয়াল শুয়ে শুয়ে ব্যাঙ ধরে খেতে লাগলো, আর বাঘ বেদনায় অস্থির। সে ব্যাঙ দেখতেই পেল না, খাবে কি? কিন্তু বাঘে এমন খিদে পেয়েছে, কিছু না খেলে সে মরেই যাবে। সে শিয়ালকে বলল, ভাগ্নে তুমি কিছু খেয়েছো নাকি? শিয়াল বলল, আর কি খাবো, এই কচু পাতাই খেয়েছি। বাঘ আর কি করে, সেও কচু পাতা চিবিয়ে খেতে লাগলো। এরপর বাঘের গলা ও মুখ ফুলে গেল। তা দেখে শিয়াল বলল, কি মামা কিছু খেলে? বাঘ বলল, খেয়েছি তো ভাগ্নে, কিন্তু গলাটা বড্ড ফুলেছে। তোমার তো পেট ফেপেছে, আমার কেন গলা ফুললো? শিয়াল বলল, আমি তো শিয়াল আর তুমি হচ্ছে বাঘ, তাই ফুলেছে। লেজের ব্যথায় আর গলার ব্যথায় বাঘ ঘুমিয়ে পড়ল। ঘুম ভেঙে বাঘ দেখলো শিয়াল গা ছাড়া দিয়ে উঠে চলে যাচ্ছে। আশ্চর্য হয়ে বাঘ শিয়ালকে বলল, কি ভাগ্নে, তোমার অসুখ কি করে সারলো? শিয়াল বলল, মামা আমি ভারী চমৎকার ওষুধ পেয়েছি। আমি আমার হাত পা চিবিয়ে খেলাম, আর তখনই আমার অসুখ সেরে গেল। তারপর দেখতে দেখতেই নতুন হাত পা হলো। বাঘ বলল, তাই নাকি? তবে আমাকে বলনি কেন? শিয়াল বলল, তুমি কি আর তোমার হাত পা চিবিয়ে খেতে পারবে, তাই বলিনি। এই কথায় বাঘ ভীষণ রেগে বলল, তুই শিয়াল হয়ে পারলি আর আমি বাঘ হয়ে পারবো না? তখন বাঘ নিজেই নিজের হাত পা চিবিয়ে খেল। তারপর 3-4 দিনের মধ্যেই বাঘের 4 পায়ে ভয়ঙ্কর ঘা হলো। এরপর সেই ঘা নিয়েই বাঘ মরে গেল।